আজকে আমি খুব মজার একটা ডিফারেন্ট নাস্তা তৈরি করব। এটা আগে কখনো আমি বানাই নাই। জীবনের ১ম এটা আমি বানাচ্ছি। তো এটা হচ্ছে কাঁঠালের রস দিয়ে আজকে একটা পিঠা তৈরি করব। আর এর জন্য এখানে আমি ১/২ কাপের মতো পানি নিয়েছি আর পরিমাণ মতো লবণ। আর হচ্ছে কাঁঠালের যে রস সেগুলো এখানে আমি ২ চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটা খামি তৈরি করব। একটা সফট খামি তৈরি হবে। চালের গুঁড়ি দিয়ে হচ্ছে একটা খামি আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই একটা খামি তৈরি হবে। তো এখানে আমি খামিটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কাঁঠালের রসের সাথে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই পিঠাটা অনেকটা নকশি পিঠার মতোই, তবে একটু ফ্লেভারটা ভিন্ন। যেহেতু কাঁঠালের রস ইউজ করা হয় তাই এখানে কাঁঠালের একটা স্মেল আসে। খুবই সুন্দর একটা মিষ্টি গ্রানে এই পিঠাটা একদম মোমো করে। খুবই সুন্দর হয় আর খুবই খেতে মজা হয়। তো আমি হচ্ছে এটা জীবনের ১ম বানিয়েছি। ১ম এ বানিয়েই কিন্তু অনেক ভালো লেগেছে যেহেতু এটা পারফেক্ট হয়েছে। তো এখানে আমি এই চালের গুঁড়ির খামিটা যখন হয়ে গেছে তখন এটা যখন হাতের সয় অবস্থায় ঠান্ডা হয়েছে তখন ভালোভাবে মথে নিয়ে আমি একটা ডো তৈরি করেছি। এরপর একটা ছোট্ট রুটি বানিয়ে একটু মোটা টাইপের রুটি বানিয়ে তারপর হচ্ছে আমি যেরকম নকশি পারি আরকি মোটামুটি সেরকম করে একটা নকশি করে নিচ্ছি পিঠার মধ্যে। আমি খুব একটা বেশি নকশি করতে পারি না। আমি খুবই আরকি কম জানি। অনেকেই অনেক সুন্দর করে নকশি পিঠা তৈরি করে। আমার কাছে অনেক ভালো লাগে শেখার জন্য। কিন্তু তেমন একটা আরকি পারি না। আমি তারপরে চেষ্টা করি। চেষ্টার তো ত্রুটি রাখতে চাই না। মানে হচ্ছে আমি যতটুকু পারি যেভাবে পারি সেভাবেই নকশি পিঠায় নকশি করে নিচ্ছি। আর এটা হচ্ছে কাবাব স্টিক দিয়ে আমি নকশিটা করে নিচ্ছি। কখনো বা টুথপিক দিয়েও নকশিটা করে নিয়েছি আরকি খুব সহজভাবেই। এমনিতেই কিন্তু নকশি পিঠা তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। এ ধরনের ডিজাইনগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু তেমন একটা পারি না। তো যাই হোক এখানে আমি যেভাবে পারি সেভাবেই আরকি আমি এখানে নকশি পিঠায় নকশি করে নিয়েছি। আর এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ মোটামুটি খারাপ হয়নি। যতটুকু পারি অনেক সুন্দর হয়েছে। তো এভাবে করে খুব সহজ কিছু আমি ডিজাইন করে নিচ্ছি। আর ডিজাইন করার পর এগুলো হচ্ছে আমি তেলে ভেজে নিব। তেলে ভাজার সময় হচ্ছে খুব সময় নিয়েই ভাজতে হবে। যেহেতু এগুলো একটু মোটা টাইপের রুটি ছিল। তারপর হচ্ছে কাঁঠালের রসের মধ্যে একটু চিনি বা মিষ্টি জাতীয় থাকে। সে কারণে হচ্ছে এগুলো খুব দ্রুতই কালার চলে আসে, ভেতরে কাঁচা থাকে। তো সেদিকটা মাথায় রেখে হচ্ছে এগুলো ভাজতে হয়। একটু সময় নিয়ে একদম ধীরে ভেতর থেকে যেন হয়ে আসে সে পর্যন্ত অপেক্ষা করে এগুলো হচ্ছে ভাজতে হয়। তো আমি হচ্ছে একটু এপুট-ওপুট করে ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে আমি এটা ভেজে নিয়েছি একটু মচমচে করে। আমি যখন এই পিঠাগুলো ভাজতেছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এত সুন্দর ফ্লেভার কাঁঠালের বের হচ্ছিল খুব মানে ফ্লেভারেই মনটা ভরে যাচ্ছিল। তো এখানে আমি সবগুলো পিঠাই আস্তে করে ভেজে নিয়েছি। আর অপর আরেকটা চুলায় হচ্ছে এটার চিনির শিরা তৈরি করে নিব। আমার হাসব্যান্ড কিন্তু এরকম চিনির শিরা সারাই এরকম হচ্ছে মচমচেটাই অনেক বেশি পছন্দ করে। সে হচ্ছে এরকম পিঠা ভাজার পর যেকোনো পিঠা, ডালের পিঠা বা নকশি পিঠা বা এই ধরনের কাঁঠালের পিঠা ভাজার পর ওর সাথে হচ্ছে মচমচেটাই বেশি পছন্দ করে খেতে। চিনির শিরায় দিয়ে তেমন একটা খেতে চায় না। তো আমি হচ্ছে আবার চিনির শিরায় দিয়ে খেলে বেশি পছন্দ করি আরকি। তো এখানে আমি চিনির শিরা তৈরি করার জন্য ১/২ কাপের মতো আমি পানি দিয়েছি। আর ১ কাপ পরিমাণ হচ্ছে এখানে আমি চিনি দিয়েছি। তারপর হচ্ছে একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। একটু আঠালো ভাব আসার পর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। অর্ধেকটা একটা লেবুর অর্ধেকটার রস আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর চুলা বন্ধ করে তারপর হচ্ছে আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এখানে একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এপিঠ-ওপিঠ একদম যখন রসে চুপে গেছে তখন হচ্ছে এটাকে আমি তুলে নিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এগুলো এত রসালো হয়েছিল ভিতরে এত যে মচমচে হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেমনি কাঁঠালের স্মেলটা এত বেশি মোমো করছিল তেমনি কিন্তু এই পিঠাটাও অসাধারণ হয়েছিল। এভাবে করে জীবনের ১ম খেয়েছি। খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। এইভাবে করে পিঠা আপনারাও বাসায় তৈরি করতে পারেন। কাঁঠালের রসের এই পিঠাটা খেতে অসাধারণ হয়। আমার মতো যারা এখনো এরকম কাঁঠালের রস দিয়ে এভাবে নকশি পিঠা তৈরি করে খান নাই তারা কিন্তু এভাবে নকশি পিঠা করে খেতে পারে। কাঁঠালের রস থাকার কারণে এই পিঠাটা কিন্তু সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয়। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। মচমচে রসালো এই পিঠাটা সত্যিই অসাধারণ।